এখানে বলছে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি তো ভরসা করি কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে ভরসা করি। হুদ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। কে বলেছিলেন জোরে কোন? হুদ আলাইহিস সালাম। আমি তো আল্লাহর উপর ভরসা করি। আল্লাহর ভরসা করার মানে হলো আল্লাহ যে বিধান আপনাকে দিয়েছে সেই বিধানটার মধ্যেই আপনার জীবনের নাজাত আপনি খুঁজে পান। এই বিধান মানার মধ্যে আপনার জীবনের সফলতা। এই চিন্তায়, এই চেতনা দেমাগে ধারণ করার নাম আল্লাহ ভরসা। মানব জাতির জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা কি? কোরআন। জোরে কোন, সেটা কি? ইসলামী শাসন ব্যবস্থা। এই ইসলামী শাসন ব্যবস্থার মধ্যেই আপনার এবং আপনার জাতির নাজাত। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাহু, নিশ্চয় এ কোরআন, লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, নিশ্চয় এ কোরআন তোমার নাজাতের জন্য এবং তোমার জাতির নাজাতের জন্যই কোরআন আমি প্রেরণ করেছি। এ কোরআন শুধু তোমাকে নাজাত করবে না, তোমার জাতিকে উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করাইয়া দেবে। কোরআন যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে একটি জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ তাআলা বললেন যে আমি এমন এক আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহকে আমি রব বলে মানি। রব্বি, উনি আল্লাহ। মক্কার সমস্ত লোকেরা আল্লাহকে আল্লাহ বলতো, কিন্তু রব বলতো না। কি বলতো না জোরে কর? রব বলতো না। ফেরাউনও কিন্তু আল্লাহকে আল্লাহ বলতো, আল্লাহকে রব বলে স্বীকার করতো না। নমরুদও আল্লাহকে আল্লাহ বলতো, কিন্তু আল্লাহকে রব বলে মানতো না। রব মানে হলো জাতির জন্য যিনি শাসন বিধান দেবেন তিনি হচ্ছেন রব। তা শাসন বিধান যেহেতু নেতারাই তৈরি করে, তাহলে রব তো তারাই হচ্ছে। কথা ঠিক না? রব তো তারাই হচ্ছে। অতএব আল্লাহকে রব মানতে গেলে তো নিজেদের মাতব্বরি থাকে না। এই যে আমাদের বাংলাদেশে 300টা রব। কয়টা রব? কথা কন না কেন? মেম্বার অফ পার্লামেন্ট, যাকে এমপি বলা হয় সংক্ষেপে, লম্বা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদের সদস্য। এনাদের কাজটা কি? এরা হচ্ছে ল মেকার। এরা কি মেকার? এরা ল মেকার। আর আইন তৈরি করবে। বলেন তো আইন কি তৈরি করার প্রয়োজন আছে না আল্লাহ আইন দিয়েছেন? আল্লাহ আইন দিয়েছে কিনা? আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ এই বিধান নাজিল করে দেখি বলেছেন এই বিধান দিয়ে তোমরা সমাজে বিচার ফায়সালা করো। কারণ এই বিধান তো নাজিল করে ফেলেছি। আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা এ কোরআন, এটা থাকার পরও নতুন করে কোনো আইন তৈরি করার দরকার আছে? আল্লাহ কি বলেছেন জানেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কার কথা? এই পৃথিবীর সৃষ্টিকার, আইন চলা উচিত কার? এই কথাটা বলছেন। তুমি আইন চালাতে চাও, নতুন একটা পৃথিবী সৃষ্টি করো। আমার সৃষ্টি করা পৃথিবীতে তোমার আইন চলবে না।